নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের শিম বাগানে চলে এসেছি। তো এই শিম বাগান থেকে আজকে যে শিমগুলো বেশি পুরোট হয়ে গেছে সেই শিমগুলো তুলব। আর আজকে শিমের নয়, শিমের বীজ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবাই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন, এই শিমগুলো অনেক বড় হয়ে গেছে আর ভিতরে বীজগুলো কিন্তু একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। আর এই বীজগুলো দিয়ে আজকে রেসিপিটা করব। বেশ অনেকগুলো শিম তুলে নিয়েছি, এবারে গিয়ে বীজগুলো বের করে নেব। শিমের ভেতরে বীজগুলো দেখুন কি সুন্দর পুরোট হয়ে গেছে আর কি সুন্দর কালো হয়ে গেছে। আমি শিমের সব বীজগুলো ছাড়িয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে শিমের বীজগুলো বার করে রোদে শুকিয়ে রাখলে সারা বছর ধরে ডাল খাওয়া যায়। আর যখন ডাল করা হবে তার আগে 3-4 ঘন্টা একটু ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। বেশ অনেকটা বীজ বের করে নিয়েছি, এবারে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বীজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকগুলো বীজ এরকম খুলে আসছে। তো এবারে উপরের ছালটা এরকম করে ছাড়িয়ে নেব। ছোলার পরে দেখুন আরও কত সুন্দর লাগছে, একেবারে বাদামের মতো। এই ডালের এই উপরের খোসাটা ছাড়াতে যা একটু সময় লাগে, তবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশ অনেকগুলো বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি, আরও অনেকটাই আছে। তো আমার এইটুকু দিয়ে হয়ে যাবে। আমি ডালটা বসিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবারে জল দেব। এই ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই অল্প করে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার শিম বীজের ডালটা দেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। শিম বীজের ডালটা সেদ্ধ হতে থাক, আর এই থাকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে বেটে নেব 1/2 চামচ মতো জিরা আর একটুখানি আদা। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন ডালের উপরটা কেমন ফেনা মতো জমে গেছে, এই ফেনাগুলো তুলে নিচ্ছি। সাত 8 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার এর মধ্যে দেব চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতো হলুদ আর বেটে রাখা আদা আর জিরা। সব কিছু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার নামিয়ে ফোড়ন দেব।
ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য একটু গোটা জিরা আর সামান্য একটু মৌরি। এবার এর উপরেই দেবো কুচি করা আদা। ফোড়নটা একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে কয়েকটা কিশমিশ দেবো। এর উপরেই দেবো নামিয়ে রাখা ডালটা। ফোড়নের উপরে ডালটা দিয়ে বেশ একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1/2 চামচ মতো চিনি আর 1/2 চামচ মতো ঘি। শিম বীজের ডালটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডালটা দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, শুধু আমি কাটা দিইনি বলে গোটা গোটাই আছে। আর এই ডালটা গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি এই শিম বীজের ডাল। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।